প্রিয়তমা, কয়েক যুগ পরের নিখোঁজ কোনো বিজ্ঞপ্তিতে যদি কারো বর্ণনা দেখে মনে হয় সে তুমি, কোনো এক কাব্য করা ছেলে, তখন সে বুড়ো। তোমার নামে তার প্রথম প্রেমের খোঁজ চেয়েছে। এই তুমিটাকে সেই সময়ে দাঁড় করিয়েছে। হয়তো এমন হলো, তোমার যা তুমি জানো না সে কি নিখুঁত ভাবে তার বর্ণনা দিয়েছে। শেষ লেখাটুকু অভিমানে ভরিয়েছে, কপটা চোখের জল ছড়িয়েছে। তোমার কি তখন তার কাঁপা কাঁপা হাতে লেখা প্রথম চিঠির কথা মনে পড়বে? তোমার কি তখন কাব্য করা বুড়োকে বলতে ইচ্ছে হবে, তুমি নিখোঁজ নও, যৌবনের তুমি রাজন্ম বাস সেই কাব্য করা বুড়োর মনের মাঝেই? তাকে কি তখন এক পলক দেখতে ইচ্ছে হবে, কাব্য করা ছেলেটা কেমন বুড়ো হয়েছে, দাঁত পড়েছে কিনা, চুল কতটা পেকেছে, চামড়ায় কেমন ভাঁজ পড়েছে? আচ্ছা, বর্ণনার মানুষটা যদি তুমি বুঝতে না পারো, তবুও কি জানতে ইচ্ছে হবে কে এই মানুষটা? তখন কি খুঁজবে কাব্য করা বুড়োটাকে, যে কিনা এই বয়সেও মৃত্যুর ভয় না করে তার প্রথম প্রেম হারানোর খোঁজ চেয়েছে, বা এমন ভাবে তোমাকে তার মাঝে ধারণ করেছে যেন সেই যৌবনের তুমি। তোমাকে অষ্টাদশী ভালোবাসার প্রেমে বাঁধিয়ে যে রেখেছে, তার গাল টেনে কি একবার বলতে ইচ্ছে হবে, অভিমানী বুড়ো, এতদিন সামনে আসনি কেন?